আমাদের মস্তিষ্ক বেসিক্যালি দুটি ভাগে ভাগ করা, একটি কনসিয়াস মাইন্ড, একটি সাবকনসিয়াস মাইন্ড। এই কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড এই দুটি মিলে দৈনন্দিন জীবনকে চালায়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করি সেই সমস্ত কাজ এই কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড দ্বারা কন্ট্রোল হয়। আমরা যে কাজই করি না কেন সেই সমস্ত প্রকার কাজ এই কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। ওভারঅল আমরা বলতে পারি যে আমাদের এই মাইন্ড আমাদের জীবনকে চালায়। কনসিয়াস মাইন্ড তো ঠিক আছে, কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ড এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের জীবনের 92% ডিসিশন আমি নিজে নেই না, বরং এই সাবকনসিয়াস মাইন্ড নেয়। আমাদের মস্তিষ্কের আসল শক্তি এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেই আছে। একটু ভেবে দেখুন তো, আপনার যে হার্টবিট, সেই হার্টবিটকে কি আপনি চালাচ্ছেন? যদি আপনি চালিয়ে না থাকেন তাহলে সেটাকে কে চালাচ্ছে? এভারেজ হিসাব করলে দেখা যায় যে আমাদের হার্ট মিনিটে 70 বার বিট দেয়। তাহলে আমাদের হার্ট 70 বার স্পন্দন করছে কিনা সেটা ভেরিফাই করছে কে, অথবা সেটার হিসাব রাখছে কে? প্রতি 1 মিনিটে যে 70 বারই স্পন্দন করতে হবে সেটার হিসাব কেই রাখে? আপনি কি কোনোদিন ভেবেছেন? আমাদের যে ব্লাড ভেসেলস বা শিরা রয়েছে তার মধ্যে যে রক্ত চলছে সেই রক্ত চলাচলের পরিমাপকে কে হিসাব করে রাখছে? আমাদের শরীর তো এই সমস্ত কাজ করে না। আমাদের শরীরের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারকে কে মেনটেন করে? আমার মস্তিষ্কের মধ্যে যে বিভিন্ন ভাবনাগুলি আসছে সেই ভাবনাগুলিকে কে আনছে? সেগুলিকে তো আমি আনছি না। এটার উত্তর হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। সহজভাবে বললে সাবকনসিয়াস মাইন্ড আমাদের ব্রেনের পাওয়ার হাউস। আমার কোন জিনিস পছন্দ, কোন জিনিস অপছন্দ সেটার সিদ্ধান্ত এই সাবকনসিয়াস মাইন্ড নেয়। আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ডের থেকে অনেক পাওয়ারফুল। আর যদি আপনি এর ক্যাপাসিটির কথা উল্লেখ করেন তাহলে এর ক্যাপাসিটি আনলিমিটেড। হ্যাঁ, আনলিমিটেড বলতে আমি বোঝাতে চেয়েছি আনলিমিটেড। হ্যাবিট বা অভ্যাস নামটি তো আপনি শুনেছেন। এই নামটি আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে রিলেটেড একটি শব্দ। বেসিক্যালি রাত্রেবেলা যখন আমরা ঘুমোতে যাই তার আগে আমরা মোবাইলে ইন্টারনেট করি অথবা কম্পিউটারের মধ্যে ইন্টারনেট করি। তো এটা আমাদের একটি অভ্যাস বা হ্যাবিট। তো এই অভ্যাস বা হ্যাবিটকে তৈরি করে সাবকনসিয়াস মাইন্ড। লোকে তো জানে যে অভ্যাস বা হ্যাবিটকে পরিবর্তন করা কঠিন, কিন্তু লোকে এটা জানে না যে এই অভ্যাস বা হ্যাবিট কোথা থেকে তৈরি হয়। এর কারণ হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন আমাদের কনসিয়াস মাইন্ড অর্থাৎ সচেতন মনের থেকে অনেক শক্তিশালী। আমাদের জীবনে অনেক ঘটনা আছে যেগুলি আমরা জানি যে এগুলি আমাদের করা উচিত নয়, কিন্তু তবুও সেগুলিকে আমরা করি। জানেন এটা কেন ঘটে? কারণ আমাদের কনসিয়াস মাইন্ড অর্থাৎ সচেতন মন তো জানে যে এই কাজটাকে করা উচিত নয়, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন তার মধ্যে এই ডেটাটি আগে থেকেই স্টোর থাকার জন্য আমরা ওই কাজটিকে না করা সত্ত্বেও আমাদেরকে করতে হয়, এবং তার জন্যই আমাদের কনসিয়াস মাইন্ড এই কাজটিকে করতে বাধা দিতে পারে না। সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কোনো কথাকে যদি একবার স্টোর করা যায় বা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কোনো ঘটনাকে যদি একবার স্টোর করা যায় তাহলে সেই ঘটনাকে রিয়ালিটিতে পরিবর্তন হতে বেশি সময় লাগে না। আর এমনটি যদি ঘটে, অর্থাৎ কোনো কথা, কোনো ঘটনা বা কোনো কাজ কনসিয়াস মাইন্ড হয়ে যদি সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যায় তাহলে মিরাকেলস বা আশ্চর্যজনক ঘটনা ঘটা একটি সাধারণ ব্যাপার বলে আমাদের কাছে মনে হবে। যদি সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কোনো কথাকে ফিট করা যায় সেই ঘটনাটিকে রিয়ালিটিতে পরিবর্তন করেই ছাড়ে, কেউ তাকে বাধা দিতে পারে না। সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যখন কোনো ইনফরমেশন এন্টার করে তখন সে নির্ধারিত করে না যে এটা ঠিক না ভুল, সত্য না মিথ্যা, সে বাস সেটাকে করে ফেলে। কেবলমাত্র সাবকনসিয়াস মাইন্ড সেই ঘটনাটিকে রিয়ালিটিতে নিয়ে আসা শুরু করে দেয়। এবার ভাবুন যে সাবকনসিয়াস মাইন্ডের এই শক্তি যদি আনলিমিটেড হয় তাহলে কি কি করতে পারে। যদি আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে কন্ট্যাক্ট করতে সক্ষম হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে আপনাকে উঁচুতে উঠতে কেউ বাধা দিতে পারবে না। আপনি জীবনে যেটাই চান সেটাই করতে পারবেন। সাবকনসিয়াস মাইন্ডে অর্থাৎ অবচেতন মনে ইনফরমেশন ফিট করার বহু মাধ্যম রয়েছে। তো যদি আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট বা যোগাযোগ করতে চান তাহলে আপনি অনেকগুলি স্পেশাল টেকনিকের মাধ্যমে এই কাজটিকে সক্ষম করতে পারবেন। সেই টেকনিকগুলির মধ্যে থেকে একটি হলো অ্যাফার্মেশন। যখন কোনো কথা আমাদেরকে বলা হয় তখন আমাদের কনসিয়াস মাইন্ড অর্থাৎ সচেতন মন নির্ধারিত করে যে সেই কথাটি সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের মধ্যে দিতে হবে কি না। পার্টিকুলারলি সেই কাজ, ঘটনা বা কথাটি যদি আমাদের কনসিয়াস মাইন্ড মনে করে যে না এটি ঠিক, তখন সে সেই কথাটিকে বা সেই ইনফরমেশনটিকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ফিট করায়। যেমন মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং যেতে যেতে একটি পাগল লোক যাকে আপনি চেনেন না সে আপনাকে বলল
যে তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, তোর কোনো উন্নতি হবে না, সেখানে আপনি কি করবেন? আপনি সেই কথাটিতে গুরুত্ব দিবেন না। কেন জানেন? কারণ আপনার কনসিয়াস মাইন্ড জানে যে এই ব্যক্তিটি পাগল এবং এর কথায় আমার কোনো যায় আসে না। সেই কারণে আমাদের কনসিয়াস মাইন্ড বা সচেতন মন আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের মধ্যে সেই ইনফরমেশনটিকে ফিট করাবে না। কিন্তু মনে করুন যে আপনার টিচার, যাকে আপনি খুব ভালোবাসেন, রেসপেক্ট করেন, সে একদিন রেগে গিয়ে আপনাকে বলে ফেললো যে তুই জীবনে কিচ্ছু করতে পারবি না। তখন আপনার কনসিয়াস মাইন্ড এই কথাটিকে খুব সিরিয়াসভাবে নিয়ে নেবে এবং সেই কথাটিকে সঙ্গে সঙ্গে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ফিট করবে। এর পিছনেও কারণ রয়েছে, কারণ আপনি জানেন যে আপনার যে টিচার সে শিক্ষিত এবং সে যখন বলেছে আপনাকে এই কথাটি, তার মানে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তার বলার পেছনে। তাই আপনার কনসিয়াস মাইন্ড খুব সিরিয়াসভাবে এই কথাটিকে এবং খুব তাড়াতাড়িভাবে এই কথাটিকে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে স্টোর করবে। কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা দেখে না যে সেই কথাটি ভালো না খারাপ, না ঠিক না ভুল। সে শুধুমাত্র নিয়ে নেয় কথাটিকে কনসিয়াস মাইন্ডের কাছ থেকে। এ কারণেই যে সমস্ত লোকেরা নেগেটিভ কথা শোনে, নেগেটিভ এনভায়রনমেন্টে থাকে, তারা জীবনে খুব বেশি উন্নতি করতে পারে না। ঠিক এইভাবে এই জিনিসটি পজিটিভ কথার উপরেও প্রযোজ্য হয়। যদি কোনো লোক আপনার সুনাম করে এবং আপনাকে মোটিভেশন দেয়, তাহলে আপনাকে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে আপনাকে, তাই না? এবং যে সমস্ত লোকেরা পজিটিভ কথা শোনে, পজিটিভ এনভায়রনমেন্টে থাকে এবং পজিটিভ বই পড়ে, তারা জীবনে কিছু না কিছু ভালো করেই নেয়। কেন? কারণ তাদেরকে বেশিরভাগ কথাই পজিটিভ বলা হয়েছিল। সে কারণেই তাদেরকে সাকসেসফুল হতে কেউ বাধা দিতে পারে না। কোনো পজিটিভ কথা আমাদের কনসিয়াস মাইন্ড অর্থাৎ সচেতন মন ঠিক একই রকমভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনের মধ্যে ফিট করায়। এ থেকে বোঝা গেল যে কোনো কথা যখন বারবার আমাদের কনসিয়াস মাইন্ডের মধ্যে হিট করতে থাকে, তখন কোনো না কোনো এক সময় সেই কথা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে যায়। আর এই কারণেই আমাদের বড়রা আমাদের বলে গেছে যে পজিটিভ ভাবো, পজিটিভ করো, পজিটিভ দেখো। আমরা একটি শব্দ প্রায় ব্যবহার করে থাকি, বি পজিটিভ। সেটার কারণ নিশ্চয়ই আপনি জেনে গিয়েছেন। মনে করুন ম্যাথস সাবজেক্টটি আপনাকে খুব হার্ড বা কঠিন বলে মনে হয়, তো আপনি যখন বারবার এই কথা আপনার কনসিয়াস মাইন্ডকে বলতে থাকেন যে ম্যাথ হার্ড, অঙ্ক কঠিন, যখন আপনি বারবার আপনার কনসিয়াস মাইন্ডকে বলতে থাকবেন যে ম্যাথস হার্ড, অঙ্ক কঠিন, তখন কোনো এক সময় এই কথাটি কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে ফিট হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে তখন কি হয় আপনাদের সঙ্গে, যে আপনার ইজি কোয়েশ্চেন্সগুলোর উত্তরও আপনার কাছে কঠিন বলে মনে হয়। তো ঠিক একই রকমভাবে সেই নেগেটিভিটিকে সরিয়ে যদি আপনি সেখানে পজিটিভ চিন্তা করতে থাকেন যে অঙ্ক ভালো লাগে আমাকে, ম্যাথ সাবজেক্টই ভালো, তাহলে সেই কথাটিও কোনো না কোনো এক সময় আপনার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে ফিট হবে এবং তখন দেখবেন যে আপনাকে অঙ্ক সাবজেক্টটি খুব সহজ বলে মনে হবে। কিন্তু প্রবলেম হলো এই যে বহু লোক এই টেকনিক বা মেথডকে জানে না এবং আমার কথা শুনে ভাবছেন যে আরে ইটস কমপ্লিকেটেড, কি বলছে, এটা কি সম্ভব? বারবার যদি আমি একটা কথা বলতে থাকি তাহলে কিভাবে এটি সম্ভব? আমি বলছি যে এটি সম্ভব। তো আমি বলবো আপনি একবার চেষ্টা তো করে দেখুন। আপনি দৈনন্দিন জীবনে যা ভাবেন সেই ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটে। তো যদি আপনি সাকসেসফুল এবং পজিটিভিটিতে ফুলফিল হতে চান, তাহলে সেই সমস্ত সাকসেসফুল লোকের বই আপনাদের পড়া উচিত এবং তাদের মতন চিন্তাভাবনা করা উচিত। তো যদি আপনি পজিটিভ এনভায়রনমেন্টে থেকে থাকেন, তাহলে দেখবেন যে কোনো না কোনো এক সময় সেই সকল পজিটিভ কথাগুলি আপনার সাবকনসিয়াস মাইন্ডের যে দাওয়াল আছে সেই দাওয়ালকে ভেদ করে তার মধ্যে এন্টার করবে। এবং যদি আপনি নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকেন এবং আপনি যদি পজিটিভ চিন্তাভাবনা রাখেন, তবুও আপনার কনসিয়াস মাইন্ড থেকে সেই থটস আপনার সাবকনসিয়াস মাইন্ডে দেওয়ালকে ভেদ করে গিয়ে এন্টার করে। তারপর আপনি আপনার জীবনে যেমনই সিচুয়েশন চান ঠিক তেমনই সিচুয়েশন ম্যানিফেস্ট হওয়া শুরু হবে। সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার আরও অনেক মাধ্যম রয়েছে, সেগুলিকে আমি এর পরের এপিসোডে আলোচনা করব। সায়েন্স এবং টেকনোলজির লেটেস্ট ভিডিওগুলি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যাতে এই নলেজ অন্যজনের কাছেও পৌঁছায়। এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনেরই ভিডিও আমি 2 দিন পর পর আপলোড করতে থাকি।